আমি ঠিক করতে পারবো না। সবাই কাজ করবেন। মাইন সাহেব এটা না, মাইন সাহেব এটা আমি ডাউনলোড দিলাম, আবার ডাউনলোড দিই। মাইন সাহেব এটা ডাউনলোড দিলাম, আবার কোথায় গেল? আশরাফ সাহেব আছেন আপনি? আশফাকুল, জি আশফাকুল, স্যার, আসসালামু আলাইকুম। আশফাকুল, আশফাকুল, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আশফাকুল ঠিক না? জি জি স্যার, জি স্যার, আপনি, আশরাফুল আলম। হ্যাঁ তা আপনি আজ এই কাজটা করছেন আজকে? আইডি কার্ডটা করে জমা। ভাই হ্যাঁ, কাজটা ভাই আজকে সন্ধ্যার দিকে ভাই দিয়ে দিব। আমি আজকে সারাদিন ভাই করতে পারি নাই, বাসায় কাজ চলতেছে তো একটু। বাসায় কাজ চলতেছে। বাসায় আর কি কাজ, জি ভাই আচ্ছা কাজ ঠিক আছে, চলতেছে। কাজ চললো, আপনি পুরাটা না করতে পারেন, কিছুটা হলে একটু প্রতিদিন হাত লাগাইতে হবে। বসে থাকলে তো আপনি কাজ জি শিখতে পারবেন না। ভাই, যতই জি ভাই, আপনার আমি ভাই সন্ধ্যার পরে ভাই করে ফেলবো ইনশাল্লাহ আজকে। এইটা করবেন, তারপরে আবার আমার ওই যে আগের ব্যাচের একটা দেখবেন, একটা করেছে আইডি কার্ড, ওটাও করবেন, এই দুটো কপি করবেন। তারপরে আমি কিছু লিঙ্ক দিয়ে দেবো, এগুলো কপি করবেন। লিঙ্ক দিবে কিছুদিন পরে, ওকে, আমি বিজনেস কার্ড করবো, ডেটা কার্ড করবো, এই তিনটার কয়েক কিছু লিঙ্ক দিয়ে দিব, এগুলো কপি করবেন। তারপরে আচ্ছা এগুলো ভাই কপি ঠিক করার আছে। পরে প্রয়োজনে আপনারা আরো কিছু লিঙ্ক নামায় নামায় কপি করবেন। এগুলো যে একদিনই সব কথা কথা এরকম না, আপনারা করতে থাকেন, কাজ করতে থাকেন। আর এই জি কাজগুলো জি এআই ফাইলগুলো, আমি তো বোকআপ কিভাবে প্রেজেন্টেশন করতে হয় এটা আমি দেখাবো। এআই ফাইলগুলো একটা ড্রাইভে আপলোড দিয়ে রাখবেন। এই ড্রাইভ লিঙ্কটা আমাকে হোয়াটসঅ্যাপ, পার্সোনাল হোয়াটসঅ্যাপ দিবেন, গ্রুপে না। বুঝতে পারছেন? আপনাদের এআই কাজগুলো জি, ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আমাকে আছে এআই ফাইল না দেখালে আপনাদের ভুলগুলো আমি ধরতে পারবো না, ঠিক আছে? ঠিক আছে ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম, ভালো আছেন আপনি? জি ভাইয়া, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার স্ক্রিনটা দেখা যাইতেছে না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা মাইন সাহেব, এই যে এখানে কি অ্যালাইন গুলো করে দিচ্ছেন? এখান থেকে যে এই ভার্টিক্যাল সেন্টার করে দিচ্ছেন? আছেন আপনি মাইন সাহেব, আছেন? মাইন সাহেব আছেন আপনি? আর যার যার কাজ দেখে তার কথা বলতে হয়, নাহলে তাহলে তো বোঝা যায় না। মাইক্রোফোন অন করে কথা বলেন মাইন সাহেব। জি ভাই, ভাই বলেন ভাই প্লিজ। হ্যাঁ আমি বলতেছি, এই যেগুলো আপনি তো অ্যালাইন করে দিয়েছিলেন সম্ভবত, ঠিক না? এই যে ভার্টিক্যাল সেন্টার করে হ্যাঁ দিয়েছেন, হ্যাঁ করে দিয়েছিলেন না? হ্যাঁ, এগুলো করে দিয়েছিলেন। তারপরে আপনি এগুলো একটু গ্রুপ করে ফেলান, একটু গ্রুপ করে এগুলোকে ডিস্ট্রিবিউশন করে দিয়েছিলেন। ডিস্ট্রিবিউশন তো করছিলাম ভাই, ওই ডিস্ট্রিবিউশনটা করেন। দেখেন তো হয়েছে কিনা, নাকি হয় নাই। ডিস্ট্রিবিউশন তো হয় নাই, দেখেন এই যে এই প্রতিটা গ্যাপ সমান আছে, দেখেন এই যে চোখ দিয়ে দেখেন আপনি, এখান থেকে যে গ্যাপ, এই গ্যাপ সমান আছে? সমান নাই তো। না 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 না, ও তাহলে মানে ডিস্ট্রিবিউশন আমি করি নাই, ওই যে ডিস্ট্রিবিউশন Distri- স্পেসিংটা করা হয়নি মনে হয়। এটা এগুলো তো করতে হবে, না তো ডিজাইনই বাদ আপনার, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই। ডিস্ট্রিবিউট করতে হবে আপনার। এই যে এখন ঠিক আছে, বুঝতে পারছেন? এখন আমি করে দিলাম, আপনি করেননি। এগুলো অবশ্যই খেয়াল রাখতে আচ্ছা হবে, আচ্ছা, বুঝতে পেরেছেন? এগুলো অবশ্যই খেয়াল রাখতে ওকে হবে। ভাই, ওকে। এগুলো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। এটিতে এখানে আপনি যেটা করেন নাই, এই যে দেখেন মাইন সাহেব, জি ভাই। এই যে দেখেন, এই যে এখান থেকে তো টেক্সট এটা দিছেন, ঠিক আছে, এটা মিডল টেক্সট দিছেন, এটা এখান থেকে এটা দিছেন, ঠিক আছে। কিন্তু এখানে এসে আপনি তো এই যে এখানে হরাইজন্টাল সেন্টারটা করেন নাই, এই যে দেখেন করেন নাই, এই যে নড়ছে, দেখতে পাচ্ছেন? এই যে আমি করে দিলাম, এখন আমি কন্ট্রোল যেতে আবার পিছনে যাই, আচ্ছা আচ্ছা, এটা অবশ্যই করতে হবে, হ্যাঁ? ঠিক ওকে। আছে, ওকে।
আমি না নোট রাখতে আপাতত। হ্যাঁ, পর থেকে খেয়াল ছিল না আসলে যে কি কি বাদ চলে গেল। এগুলো আসলে কাজ করতে করতে আইডিয়া আসবে, কারণ এটা দেখেই বোঝা যাচ্ছে, কারণ এটা দুইটা হরিজন্টাল সেটার হবে, আপনার কাজ করতে করতে মাথায় আপনি চলে আসবে, বুঝেননি? জি 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 ভাই, বুঝতে পারছি। তা- আমি এই কাজগুলো সব করছিলাম না কালকে, এগুলো অবশ্যই করতে হবে আবার, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, জি ভাই। এটা রাখেন। এইটা আপনি ভার্টিক্যাল সেন্টার যেটা করে দিতে হবে যাতে সেন্টার টু সেন্টার থাকে। এটা কন্ট্রোল যেটা গ্রুপ করে রাখা, এই দুইটা গ্রুপ করে রাখি তো ভালো ভালো হবে আর কি। এখন আপনি এই দুটো গ্রুপকে কন্ট্রোল যেটা গ্রুপ করে ফেলাই, এই দুটো এই যে দুটা ফোন, এই যে ফোনের আর ইমেল শিফট ধরে এটা ধরি, কন্ট্রোল জি দেই। এবার মনে করেন আমি ইমেজটা ধরি, এইটা ধরি, এইটা ধরি, এইটাকে ধরি, সবগুলোকে ধরে আবার হরাইজন্টাল সেন্টার করে দেই, বুঝতে পেরেছেন? যাতে সবগুলো জি ভাই, okay. সবগুলো বরাবর থাকে, এরকম থাকবে। এটা কন্ট্রোল জি দিয়ে দিই, আবার এই সবগুলোকে আবার গ্রুপ করে ফেললাম এই পুরাটাকে। হ্যাঁ, ওকে। এটাকে আবার জি, এটাকে আবার 8 বোর্ডের সাপেক্ষে হরাইজন্টাল সেন্টার করে দেন, তাহলে কি হবে? ডানে বামে হয়তো সমান থাকবে, বুঝতে পারছেন? জি ভাই, 8 বুঝতে বোর্ডের পারছি। অ্যালাইনটা আর কি টেক্সট নিছেন ঠিক মতো, করছেন কিছু কিছু অ্যালাইন। পরবর্তী সময় আরো সতর্ক থাকবেন। হ্যাঁ, জি ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কাজ করে যাবেন, এগুলো কাজ করতে থাকলে মাথায় এমনি অটোমেটিক চলে আসবে, কাজ না করলে মাথায় থাকবে না কিছুই। আমার একটা ফোন আসছে, 1 মিনিট। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি অবস্থা? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, এখন ভাই। হুম। না, আমি মাইক্রো ফোন আসছিল তো, মাইক্রো অফ করে রাখছিলাম। হ্যাঁ, মাইন সাহেব আছেন আপনি? জি ভাই, আছি আছি। হ্যাঁ, দেখেন এখানে এগুলোকে হরাইজন্টাল সেন্টার সিলেকশন দিয়ে নেন, হরাইজন্টাল সেন্টার দিয়ে নেন, তাহলে সবগুলো এরকম ভালো দেখা যাবে না, বুঝেনি? জি ভাই, জি। হরাইজন্টাল সেন্টার দিয়ে দেন। এটা একটা গ্রুপ করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, এটা ধরেন আর শিফট ধরে এটাকে নিচে, এটা তো একটা গ্রুপে রাখতে হবে ভাই, কালার চেঞ্জ করার পরে সবগুলো একটা গ্রুপে রাখতে হবে তো, কন্ট্রোল জি দিয়ে, বুঝতে পেরেছেন? কিউআর কোডটা, আচ্ছা ভাই। ওটা ওই যে আমি যেই কিউআর কোড যেই সেট থেকে বানিয়েছি ওখান থেকে বানিয়েছেন, ওই যে কিউআর কোড মান কি ওখান থেকে বানিয়েছেন? জি 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 জি। এইটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, এখানে একটা ক্লিক করেন, এটা হরাইজন্টাল ভার্টিক্যাল বটম করে দেন, তাহলে নিচের পাশটা বরাবর থাকলে দেখতে সুন্দর লাগবে। এই জিনিসগুলো একটু মাথায় আস্তে আস্তে নিয়ে আসবেন। দেখেন জিনিসটা যদি আমি জি ভাই, মনে করি, ইনশাআল্লাহ। এটা যদি দেখেন আপনি একটু খেয়াল করেন, আমি যদি এইটা এইভাবে রাখি আর এটা এইভাবে রাখি, ভালো দেখা যাবে বলেন তো? দৃষ্টিকটু না, লাগতেছে না। না? একটু কমন সেন্স অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এটা এখানে এটা ধরেন, আমি এটা বরাবর করে দিই, এটা সাপেক্ষে বরাবর করে দিই। হ্যাঁ, এখানে ক্লিক করে আবার এটার উপর ক্লিক জি করে ভাই, বুঝতে পারছি। বটম করে দেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে নিচের পাশটা কি বরাবর আছে। এইবার ভালো Bottom- লাগতেছে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তারপরে দেখেন এই জিনিসটা, Right. তারপরে মনে করেন এই যে বাম পাশটা আমার মনে হয় বরাবর থাকলে, এই যে আইকনের বাম পাশ কি ওটা বরাবর থাকলে সুন্দর লাগবে, ঠিক না? নাকি জি বলেন? ভাই। ঠিক আছে, আমি এইটাও করে দিই হ্যাঁ, তাহলে। হ্যাঁ। এইটাও ধরি, তার আগে আমি এটা ঠিক মতো করছেন কিনা এটাকে একটু দেখে নিই একটু। এটা ধরি, শিফট ধরে এটা ধরি, আবার এখানে একটা ক্লিক করি। অ্যালাইন তো করতে পারেন, অ্যালাইনে ক্লাস না পারলে আবার দেখে নেবেন প্রয়োজন, এই যে এখানে তো অ্যালাইন করার নেই ঠিক মতো আপনি। এই যে দেখেন, এখানে আবার একটা ক্লিক করি, এটা ভার্টিক্যাল সেন্টার, এই যে নড়ছে না? জি জি জি। আপনি করেন না এটা অ্যালাইন? হ্যাঁ, এগুলো অ্যালাইন ওভাবে করা হয়নি। হ্যাঁ, করতে হবে তো, কন্ট্রোল জি দেই, এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, এটার উপর ক্লিক করি, ঠিক আছে? এই দুটো গ্রুপ করেন আপনি, কন্ট্রোল জি দেন, এই যে দুটো এটা গ্রুপ করলাম, এটাও গ্রুপ করলাম, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার জি ভাই, শিফট ধরে এটা নেই, এটা অ্যালাইন করতে হবে আগে। এটা ধরেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। এটা আর একটা জিনিস, এটা একটু লক, কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি। আমি একটা জিনিস খেয়াল করি নাই,
আমি একটু আচ্ছা গ্রুপ সিলেকশন টুলটাই ধরি আমি মনে করেন গ্রুপের ভিতরে কিছু ধরতে হলে গ্রুপ সিলেকশন টুলটা ধরবেন ঠিক আছে ইয়ার ডাইরেক্ট সিলেকশন টুলে ধরবেন না কারণ ডাইরেক্ট সিলেকশন টুলে অ্যাঙ্কার পয়েন্ট ধরে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্ট বাদ হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে হ্যাঁ গ্রুপের পিছিয়ে কিছু ধরতে হইলে জি ভাই বুঝতে পারছি এটা হ্যাঁ, এটা লেফট সাইডে হবে ঠিক আছে জি আচ্ছা ঠিক আছে এবার আপনি এটা তো ডিস্ট্রিবিউট করে দিতে হবে কি করে দিতে হবে বলেন তো ডিস্ট্রিবিউট স্পেসিং হ্যাঁ হ্যাঁ এটা করে দিতে হবে বুঝতে পেরেছেন এই যে আপনি জি ভাই। ডিস্ট্রিবিউট করেন না কিন্তু এই যে দেখেন নোটসে কিন্তু এই যে দেখেন মাঝখানে একটা নোটস হ্যাঁ 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 ওকে ডিস্ট্রিবিউট করেন নাই আপনি জি ভাই জি বুঝতে পারছি এবার কন্ট্রোল এটাই সবগুলো কন্ট্রোল যেটাই করি এটা এবার আমি এটা ধরি শিফট ধরে এটা ধরি এটার উপর আবার একটা ক্লিক করি এবার এটা লেফটে দিয়ে দিই ঠিক আছে তাহলে কি হলো আমার এই পাশে এই কিউআর কোডে বরাবর আছে এখন সুন্দর লাগতেছে না নাকি বলেন এখন আপনি প্রয়োজন একটা কাজ জি, জি। করতে আরেকটা কাজ করতে পারেন আপনি সেটা হচ্ছে সবগুলোকে সিলেক্ট করেন এইভাবে কন্ট্রোল জি দিয়ে এটাকে আবার 8 বটের সাথে একটু মিডল করে দিতে পারেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাই ওকে কি জি, বললাম জি, এই হচ্ছে ব্যাপার স্যাপার বুঝতে পারছি আর এইখান দিয়ে এটা স্ট্রোক ব্যবহার করে এক্সপান্ড করে দেবে এটা কি করে দিবেন বলেন তো এক্সপান্ড করে দিবেন এক্সপ্যান্ড করে দিব কাজ শেষে এক্সপান্ড করে দিবেন ঠিক আছে ওকে ভাই হ্যাঁ এটা একটা এগুলো আমি একটু লক করে নিই কন্ট্রোল টুল একটু লক করে নিই সিলেকশনে যাই এই যে এখানে কিন্তু আপনি এই যে সব এইটা গ্রুপ করা নাকি এটা কন্ট্রোল জেড দেই আপনি যে লোগোটা বানাইছেন এটা আমি একটা গ্রুপ করি মনে করেন কন্ট্রোল জি দেই তারপরে আপনি এই সবগুলো সিলেক্ট করে এটাকে ধরে এটা অ্যালাইন করছেন না জি ভাই এটা করছিলাম আরে এটা পুরোটা গ্রুপ করে রাখেন একটা গ্রুপে রাখেন ঠিক আছে কন্ট্রোল জি দেই এই পুরোটাকে একটা গ্রুপে রাখলাম ওকে ভাই ঠিক আছে এবার সবগুলোকে ধরে আবার ধরা যেটা সেন্টার করতে হবে এই যে করেন না কিন্তু হালকা নড়ছে দেখছেন জি ভাই দেখলাম ঠিক আছে আর এটা তো আপনি লেফটে রাখছেন এটা লেফটে হবে না তো এটা মিডলে হবে মিডল থেকে হবে মিডল হবে না জি ভাই জি এখানে আবার ক্লিক করেন কারণ লেখাটা দুই পাশ থেকে ছড়াবে এবার ঠিক আছে ওকে জি ভাই হ্যাঁ ভালোই হয়েছে আশা করি কাজ শেষে এগুলো রাখছেন কেন এই কাজ শেষে এগুলো ডিলিট করে দিবেন এগুলো রাখবেন না না মানে জাস্ট এই যে এগুলো জাস্ট ওইয়া দেখাইছিলাম আর কি স্যাম্পল হিসেবে রেখে দিছি যে এই দুটার উপরে হ্যাঁ ডিপেন্ড করে ওইগুলো কাজ করছে ঠিক আছে আর কে কাজ জমা দিছেন আর কেউ জমা দিছেন মেসকার সাহেব কোথায় গেল উনি না বলে দিবে আপনি জমা দিছেন মেসকার সাহেব মেসকার সাহেব আছেন স্যার আমার ওইটা একটু ঝামেলা ঝামেলা হয়েছে স্যার। কি ঝামেলা হয়েছে বলেন আমাকে বলেন তো দেখি কি ঝামেলা স্যার আমি একটু দেখে করে তারপরে দিয়েছি স্যার একটু। হ্যাঁ আচ্ছা ওই যে আচ্ছা শফিকুল আলম রোকন আপনি করেন নাই কেন বলেন তো এখানে এসে এখন এতদিন যা করছেন এতদিন টুলস দেখাইছি এখন যদি আপনি কাজ না করেন আপনার সব জিরো হয়ে যাবে কোনো লাভ নাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমি করি নাই, আজকে করবো ইনশাআল্লাহ। হ্যাঁ এটা গতকালে করলেন না কেন এটা কেমন ধরনের কথা গতকালে করলেন না কেন সেটা বলেন আমি ক্লাসটা ঠিক মতো করি নাই তো, আমি যে বিকালে চলে গেছিলাম। হ্যাঁ বিকালে চলে গেছিলেন ঠিক আছে তাহলে আমি তো ভিডিওটা রাতে দিয়েছি সকালে ওইটা দেখতেন সকালে সময় ছিল না আজকে আসিল ভাই, ইনশাআল্লাহ সামনের ক্লাসে ইনশাআল্লাহ করবো। এই যে নওয়াজ মাহমুদ আপনি আছেন নওয়াজ মাহমুদ জি স্যার। করেন নাই কেন স্যার আমার সম্পূর্ণ হয় নাই, অল্প একটু হয়েছে তো এই জন্য আর দেয়নি জমা। অল্প একটু হয়েছে জি স্যার, একটু সময় দিতে পারি না বেশি স্যার, আজকে একটু বিজি ছিলাম। শুনুন ভাই গ্রাফিক ডিজাইনে এটা কিন্তু কোনো এক্সকিউজ খাটবে না আপনি যদি বিভিন্ন এক্সকিউজ খাটান এমনকি অসুস্থ হইলে এটার ভিতরে আপনি এক্সকিউজ খাটাতে পারবেন না গ্রাফিক ডিজাইন এমন একটা জিনিস বুঝতে পারছেন নাহলে আপনি শিখতে পারবেন না আগাতে পারবেন না এই জিনিসগুলো মাথায় রাখেন বুঝতে পারছেন কি বললাম
স্যার কাল জমা দিয়ে দেবো স্যার। আর সবাই কাজ করবেন, আর আরো কাজ করবেন, এটা তো করবেন তো করবেনই। আবার আমার যে আবার বলতেছে আগের ব্যাচের একটা ভিডিও আছে, ওটাতে কিন্তু অনেক কিছু শিখার আছে। এই যে আমার আগের ব্যাচে আরেকটা আইটেম দেখাইছি, বুঝতে পারছেন, আইডি কার্ড, ওইটাও করবেন কপি, এই দুইটাই কপি করবেন। তারপরে আপনি তারপরে আমি মনে করো বিজনেস কার্ড, লেটারেট, বিজনেস কার্ড হয়তো আজকে তো ধরবো না, কালকে ধরবো। তারপর লেটারেট, তিনটা লিঙ্ক আমি কিছু দিয়ে দিব না। তা আপনাদের যে করছেন মাইন সাহেব, আপনার যে করছেন এটা আজকে গতকালের ক্লাসেরটা আপনার কাজ হবে যে আগের ক্লাসের একটা দেখেছি আমি, আগের ব্যাচের আইডি কার্ড আছে একটা, বুঝতে পারছেন, ওটা আছে কপি করবেন। ভাই। আমার ওই ইউটিউবে ভিডিও আছে, দেখেন। হ্যাঁ ঠিক আছে, আগের আগের ব্যাচের চেষ্টা করবো এটা। ওই আইডি কার্ডটা করবেন। হ্যাঁ ঠিক আছে, জি ভাই ইনশাআল্লাহ। যেই দুটো দেখে করবেন। তারপর আর গ্রাফিক রিবা থেকে নামে কপি করবেন। তারপর তো বললাম আমি লিঙ্ক দিয়ে দিব কিছু, ওগুলো কপি করবেন। আর আপনাদের এআই কাজ, হ্যাঁ এআই কাজগুলো হয়তো একদিনই সব করতে হবে, ব্যাপারটা এরকম না, অনেক অনেক প্র্যাকটিস করতে হবে আপনাদের, বুঝতে পারছেন। কপি করতে হবে, প্রচুর কপি করতে হবে। কপি থেকে হিসেব কাস্টমাইজ করে নিজের ডিজাইনও বানায় ফেলা যায়, এটা কোনো ঘটনাই না। কিন্তু আপনি কপি না করলে আপনার ভিতরে ক্রিয়েটিভিটি আসবে না, ঠিক আছে। জি ভাই। আর কে আছেন? এই যে ইরিনিশা, আপনি করেন না কেন? শেষ করতে পারিনি, কালকে দিব। এগুলো করতে হবে কিন্তু এখন। হ্যাঁ এগুলো যদি না করেন, করছি পুরো শেষ। আপনি যদি এখন যদি কাজগুলো যদি না করেন, আপনার ফলাফল কিন্তু এতদিন যতটুকু টুর শিখছেন সব জিরো হয়ে যাবে, বুঝতে পেরেছেন কি বললেন? জি ভাইয়া, কালকে 2টা দিব। হ্যাঁ জিরো, ঠিক আছে, জিরো হয়ে যাবে। আচ্ছা ভাই। অন্তত 3-4 জন দেখাইলেও তো আরো কিছু কিছু প্রবলেম এখন সলভ করতে পারতাম। দেখাইলে মাত্র একজন দেখালে এত প্রবলেম সলভ করা যায়, কারণ এগুলোর ভিতরে অনেক কথা বেরায়। কাজ জমা দিলে এগুলোর ভিতরে অনেক কথা বেরায়, বুঝতে পারছেন, নতুন নতুন কথাবার্তা, টিপস এন্ড ট্রিক্স বের হয়। আচ্ছা ঠিক আছে, এখন আপনার এখানে একটু মকআপ। হ্যাঁ আমি দিতে পারতাম স্যার, ভুলে মাউসটা বাড়িতে ফেলে আসছে। আচ্ছা কালকেই করবেন। হ্যাঁ ঠিক আছে, কালকে অবশ্যই দিবেন। এখন আজকে দেখানো উচিত ছিল, কারণ কালকে তো আমি বিজনেস কার্ড ধরবো। এখন কালকে হয়তো আপনারা কি করবেন, এই আইটেমগুলো অবশ্যই একটা গুগল ড্রাইভে আপলোড করে রাখবেন, ওই লিঙ্কটা আমাকে দিবেন, ঠিক আছে। দেখা যাচ্ছে প্রতি ক্লাসে সমস্যা দেখাতে না বলে আমি একদিন নিবি সব দেখে দিলাম, এরকম আর কি। হ্যাঁ আর মনে করেন না, এই যে আইডি কার্ড গতকালে করার আজকে দেখালেন, আগামীকালকে হয়তো বিজনেস কার্ড করাবো, পরের দিন ওই যে রানিং বিজনেস কার্ড ওইটাই আমাকে দেখাবেন, এরকম আর কি বিষয়টা। আর আচ্ছা ঠিক আছে, ক্লাস সামনে গেলে তো সিস্টেম বুঝতেই পারবেন, কোনো সমস্যার কিছুই না। আচ্ছা আমি একটু গ্রাফিক রিভারে ঢুকি। আপনাদের ক্লাস কিন্তু প্রচুর প্রচুর প্র্যাকটিস করেন, আমি বুঝতে পারছেন, প্রচুর প্র্যাকটিস করেন, 100টা ক্লাস পাবেন প্রায়। এটা দেখেন, এটা দেখেন আইডি কার্ডে, এই যে আপনারা যেমন এই আইডি কার্ডটা দেখেন দেখাচ্ছে, এই যেগুলো কিন্তু দেখেন ইমেজটা ব্যাকাতারা হয়ে রয়েছে না, দেখতেছেন এটা? জি ভাই। এগুলোকে বলা হয় মকআপ প্রেজেন্টেশন। এগুলো কি বলা হয় বলেন তো? মকআপ প্রেজেন্টেশন। আর কি মকআপ প্রেজেন্টেশন হচ্ছে আপনার রিয়েল লাইফে কেমন দেখা যাবে এরকম একটা ভিউ। কথা বোঝা গেছে আমার? কি বললাম বলেন তো? মকআপ প্রেজেন্টেশনটা হচ্ছে রিয়েল লাইফে দেখা যাবে এমন একটা ভিউ। হ্যাঁ এরকম একটা ভিউ, এরকম একটা প্রেজেন্টেশন, ঠিক আছে। বিভিন্ন ধরনের মকআপ আছে, আপনি এই মকআপটা ফটোশপে করতে হয়। আপনার মকআপ আপাতত মকআপ বানানো দরকার নাই, ঠিক আছে। মকআপ ডাউনলোড দিবেন, মকআপ ফ্রি ডাউনলোড আছে। দেখেন এটা আরেক ধরনের মকআপে করছো, ঠিক না? এটা আরেক ভাবে প্রেজেন্টেশন করছে, ঠিক না? বুঝতে পারছেন সবাই? জি ভাই। এরকম আর কি। আমি মকআপ কিছু ডাউনলোড, কিছু লিংক আপনাদেরকে দিয়ে দিব। ওই যে অনেকগুলো আমি কিছু ওয়েবসাইটে এই ডকুমেন্টটা, অসংখ্য লিংক দেওয়া আছে, ঠিক আছে, মকআপ ডাউনলোডের। এখানে আপনারা মকআপ ডাউনলোড দিবেন। যে কোনো ওয়েবসাইট ঢুকে আপনারা তো সার্চ করে বের করতে পারবেন, নাকি এটাও পারবেন না? আমি তো লিংক দিয়ে দিব, ওয়েবসাইটগুলোর নাম দিয়ে দিব। আপনার আইডি কার্ডের মকআপ দরকার, তাহলে আইডি কার্ডের মকআপ সার্চ দিয়ে বের করতে পারবেন ওয়েবসাইটে ঢুকে। বিজনেস কার্ডের দরকার, বিজনেস মকআপ বের করতে পারবেন, ঠিক আছে। স্যার এই মকআপ কি স্যার ওই যে ইলাস্ট্রেটর দিয়ে করা যাবে? না ইলাস্ট্রেটর দিয়ে না, এটা ফটোশপটা করতে হবে, ঠিক আছে। ফটোশপ ওপেন করতে পিএইচডি ফাইল, ওকে। আচ্ছা দেখেন
এখন মনে করো এই যে মকআপ, আমি একটা এই যে আইডি কার্ডের মকআপ এটাতেই দেখাই। যেমন এই যে একটা মকআপ আমার, আমাদের তো ফটোশপটা স্যার করার নেই স্যার, ফটোশপ যত, আমরা এগুলো কিভাবে করব? হ্যাঁ আমি যতটুকু দেখাই অতটুকু আপনি, আমি যেই কাজগুলো করি ওগুলো করবেন আপনি, যতটুকু দেখাবো এখন অতটুকুই করবেন, বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। আমি এখন মকআপ প্রেজেন্টেশনের জন্য যতটুকু করাবো কি করবেন, অতটুকুই করবেন। গতকালকে ওই যে আমি ফটোশপ এটিকে ক্রপ করছি না, পার্সপেক্টিভ বলে দেখছিলেন? জি স্যার, জি জি জি। হ্যাঁ আপাতত অতটুকু কাজ করেন, সমস্যা নেই, আমি তো ফটোশপের ক্লাস শুরু করবোই, ঠিক আছে? জি স্যার। ইলাস্ট্রেটর আমি আমার যেগুলো প্রয়োজন, আমার প্রজেক্ট যে একটা মিনিমাম কতগুলো প্রজেক্ট দেখায় তার মার্কেট প্লেস দেখাবো, তারপর আমি ফটোশপে যাবো। ফটোশপে যায় তার মার্কেট প্লেস দেখাবো না, freelancer.com আর ফাইবার দেখাবো আমি এই ইলাস্ট্রেটর ক্লাসের ভিতরেই, বুঝছেন কি বললাম? যাতে ফটোশপ ক্লাসে যায় আমার আর মার্কেট প্লেসে ওইখানে হাত না দিতে হয়। আচ্ছা যাই হোক, এই যে আইডি কার্ডের এই যে আপনার যে কোনো যে পিএইচডি ফাইল থাকবে, এরকম পিএইচডি ফাইল থাকবে, এটা কিন্তু পিএইচডি ফাইল, এই যে ব্লু কালার, এটা কি ফাইল বলেন তো? পিএইচডি ফাইল। হ্যাঁ এটা ফটোশপ ওপেন করবেন, কিসে ওপেন করবেন? ফটোশপে। তানভীর হাসান নি মাউস চলে গেল দেখে না। তানভীর হাসান মিম আপনি আছেন? মাইক্রোফোনটা অন করে একটু কথা বলেন। তানভীর হাসান মিম আপনি আছেন ওইখানে? না পারলে আপনি চ্যাটিং এ রিপ্লাই করেন, নাহলে আমি বের করে দেবো ইয়ার থেকে। যদি কথা শুনে থাকেন, মাইক্রোফোনের সমস্যা থাকে, আপনি ইয়াতে বলেন, চ্যাটিং এ আমার আনসার দেন। আপনার কি মাইক্রোফোন সমস্যা নাকি? শুনুন, আপনি কাজ জমা দেন নাই কেন? আমি তো কালকে আইডি কার্ডটা করলাম। আচ্ছা আমি বলতেছি, গতকালকে যে আমি আইডি কার্ডটা করাইলাম, আপনি কাজ জমা দেন নাই কেন? আর আপনি পরে জয়েন করেন কেন সবসময়? আর কে কাজ জমা দেন নাই? সাবিনা কি সাবিহা তাসমির রিবনি আপনি আছেন? জি ভাইয়া। হ্যাঁ আপনি কাজ জমা দেন নাই কেন আইডি কার্ড? ভাইয়া পুরাটা শেষ করতে পারিনি, এই জন্য জমা দেইনি। আচ্ছা আজকে করে ফেলবেন, হ্যাঁ ঠিক আছে। জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা আমি মকআপটা ওপেন করি এখানে। এই যে আমি সহজভাবে বুঝাই, এইভাবে ওপেন করবেন আগে, ঠিক আছে? ফটোশপে বুঝতে পেরেছেন সবাই? এই যে এটা এক ধরনের মকআপ, এরকম আরেক ধরনের মকআপ হয়তো অন্য তেরা বেকা থাকবে, বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ এটা হচ্ছে স্টেট মকআপ, একটা স্টেটই আছে। আবার আরেক ধরনের মকআপ থাকতে পারে, কি থাকতে পারে? ওই যে আমরা যেরকম দেখছিলাম গ্রাফিকের বেকা তারা থাকতে পারে। বোঝা গেছে কথা ভাই? কথার উত্তর দিয়ে আপনারা। হ্যাঁ এখন শুরু করি। আমি মনে করো মকআপ প্রেজেন্টেশন করব। আপনি কি ফটোশপ দিয়ে ক্লাস করাবেন? ফটোশপে মকআপ প্রেজেন্টেশন দেখাবো আমি। মকআপ প্রেজেন্টেশন কথা বোঝেন না নাকি? ক্লাস কি করেন আপনি? জি ভাই, আচ্ছা ভাই, আমি তো ইংলিশ ছিলাম। মকআপ প্রেজেন্টেশন দেখাবো, বুঝেনি কথা? আমি বললাম যে মকআপ ওই যে ফটোশপে ক্লাসটা স্পেশালি হবে, এটা তো আর ফটো এখন যতটুকু দেখে জাস্ট অতটুকু কাজ করবেন, বুঝতে পেরেছেন এবার? জি ভাই, জি ভাই। হ্যাঁ মকআপটা কোথায় ওপেন করবো বলেন তো? আমি যে একটা মকআপ ডাউনলোড দিব, কি করবো বলেন তো? ফটোশপ না আজকে মকআপ। আমি যে একটা এই যে মনে করেন এটা একটা মকআপ, এটা কি ইলাস্ট্রেটর ওপেন করবো না ফটোশপ ওপেন করবো? ফটোশপ ওপেন করবেন। আচ্ছা আপনার ওই যে ইয়াটা আমার গতকালকে ডিজাইনটা আমি এখন ওপেন করি। এটা আনলক করি আমি, অল্টার কন্ট্রোল টু আনলক করি। সব অল্টার কন্ট্রোল যদি লক করা থাকে কিছু অল্টার কন্ট্রোল টু দিয়ে আনলক করে দিবেন, ঠিক আছে? সব আনলক করে দিবেন। আপনি মকআপ করার জন্য এই যে এটাকে পুরাটাকে ধরেন, ধরে এটা পুরাটা কি সবগুলোকে একটা গ্রুপ করে ফেলেন, সমস্যা নেই।
কন্ট্রোল জি দেন, গ্রুপ করে ফেলান। ঠিক আছে, এটাকে অল্টা ধরে কপি করে একটু পাশে রাখি, এটাকে পরে আবার ডিলিট করে দিব। বুঝতে পেরেছেন কি বললাম? গাইড সহ কপি করবেন। কন্ট্রোল যেটা পিছনে যায়, গাইডটা একটু আনলক করে নিই আমি, অল ধরে এটা কপি করে নিই আমি, গাইড সহ কপি করলাম। এখন দেখেন আমার মকআপ প্রেজেন্টেশন করবো প্রিন্ট এরিয়া সহ, ব্লিড সহ দেখাবো না। কি বললাম বুঝছেন? হ্যাঁ, কোনটা সহ দেখাবো বলেন? প্রিন্ট এরিয়া সহ। এই যে জাস্ট ডকুমেন্ট এই পর্যন্ত, ঠিক না? প্রিন্ট এরিয়া এটা না, ব্লিড এরিয়া কিন্তু দেখাবো না। তা এটা করার জন্য আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি একটা শেপ নিই এখানে। এই প্রিন্ট এরিয়া আমাদের ডকুমেন্ট কত সাইজ ছিল? এটা 2.13 না, জি স্যার 3.39। ঠিক আছে, এটা একটা শেপ নিয়ে নিই আমি। এখানে একটা শিপ ধরে এই দুটো সিলেক্ট করে নিই, সিলেক্ট করে এভাবে অ্যালাইন করে নিই আমি। অ্যালাইন করে আমি রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দেব। কি করে দেব বলেন তো? ক্লিপিং মাস্ক করে দেব। ঠিক আছে, এবার এটাকে ধরে কন্ট্রোল সি দিবেন। কি দিবেন বলেন তো? কন্ট্রোল সি। এবার এই ফটোশপে যে মকআপটা আছে ওখানে যাই আমি, যেখানে আমি ওপেন করছি, এই যে এখানে যে মকআপটা আছে, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এই যে এখানে অটো সিলেক্ট অবশ্যই দিয়ে রাখবেন। এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এখানে একটা ক্লিক করেন। এখানে একটা ক্লিক করেন, দেখেন এই যে এখানে একটা লেয়ার সিলেক্ট হয়েছে, দেখছেন? আবার এখানে একটা ক্লিক করেন, এই যে এখানে একটা লেয়ার সিলেক্ট হয়েছে, দেখা যাচ্ছে ডান পাশে। এই যে এখানে, এই যে এখানে একটা ক্লিক করেন, দেখেন এখানে এই লেয়ারটা সিলেক্ট হয়েছে। এখানে এই লেয়ারটা সিলেক্ট হওয়ার পরে এই যে এখানে একটা তিন কোণার মধ্যে দেখতে পাচ্ছেন না? দেখতেছেন এটা তিন কোণার মতো? এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে ওকে দিবেন। এটা একটা আলাদা ট্যাবে ওপেন হবে। ঠিক আছে, এটা হচ্ছে এই ট্যাব, এটা হচ্ছে আলাদা ট্যাব। এই যে এটাকে বলে স্মার্ট অবজেক্ট। আপনি যখন ফটোশপে ক্লাস করবেন তখন এগুলো বুঝবেন। এখন মকআপ প্রেজেন্টেশনে কিভাবে করবেন সেটা বুঝেন। ঠিক আছে, এখন এটা তো কন্ট্রোল সি তো দিছি, আর একবার দিলাম যদি না হয়ে থাকে। এবার কন্ট্রোল ভি দেই। হ্যাঁ, ওকে, কন্ট্রোল ভি দিয়ে একটা স্মার্ট অবজেক্টই রাখেন। স্মার্ট অবজেক্ট না রাখলে কোয়ালিটি ঠিক থাকে না, টানা হেঁচড়া করলে। ওকে দিয়ে দেন। এটাকে টাইনা নিয়ে অ্যালাইন করে নিতে পারেন, কারণ ফটোশপে অ্যালাইনমেন্টটা শিখে নিয়ে এখন মাউস টাইনা নিয়ে এই কোণা নিয়ে যান এইভাবে। হ্যাঁ, ওকে, অ্যালাইন করে নেওয়া যায়, কিন্তু ফটোশপটা ক্লাস নেই না এখন। সহজ বুদ্ধি হয়েছে গা, লেফট বাটনও ধরে এবার টেনে নিয়ে এইভাবে কোণা নিয়ে রাখেন। বুঝে গেছে আমার কথা? এবার আপনি কন্ট্রোল টি দেন, শিপ ধরে, কি ধরে বলেন তো? শিপ ধরে এভাবে মিলাবেন। ঠিক আছে, আবার ওই যে ওখান থেকে নড়ে গেছে, আবার ওই কোণা নিয়ে যান একটু। ওকে, কন্ট্রোল টি দেন, এইভাবে রাখেন। এখন 5 দিয়ে মিলে নাই, মিলছে? এটা কন্ট্রোল টি দিয়ে এখন কিছু একটু সামান্য দিকে এটা শিপ ধরা লাগবে, সারাই করা লাগবে, কিছু করার নাই। এবার মিলাই দেন। হ্যাঁ, ঠিক আছে, সামান্য দিকে এটা মকআপ প্রেজেন্টেশন, এটা প্রিন্ট হবে না। এই এত কন্ট্রোল পি দিব। হ্যাঁ, কন্ট্রোল টি। ঠিক আছে, জি জি। যখন আপনার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে তখন দিবেন হচ্ছে শেষে, যখন এরকম অ্যাডজাস্ট করে ফেলবেন তো সবার শেষে দিবেন কন্ট্রোল এস। কি দিবেন বলেন তো? কন্ট্রোল এস। কন্ট্রোল এস দিয়ে এই ট্যাবটা ক্লোজ করে দিবেন। তাহলে দেখেন এখানে মকআপটা চলে আসবে। বুঝা গেছে আমার কথা? এই যে এখানে চলে আসছে। ওকে, এবার আপনি এটা আমি ডিলিট করে, এটা আমার দরকার নাই, আমার ফ্রন্ট পার্টের কাজ শেষ। হ্যাঁ, এবার আমি ব্যাক পার্ট, কোনটা বলেন তো? ব্যাক পার্টটা। আর কাজ শুরু করার আগে অবশ্যই সব লক করার থেকে অল্টার কন্ট্রোল টুতে আনলক করে নেবেন, অবশ্যই আনলক করে নেবেন। গাইডটাও আমি আনলক করাই আছে। এবার সবগুলোকে ধরে গ্রুপ করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। এটাকে অল ধরে কপি করে একটু পাশে রাখেন। হ্যাঁ, ঠিক আছে, এটা ক্লিক করেন আপনি। আমার সাইজ কত? 2.13 3.39 না, নাকি বলেন? হ্যাঁ, ওকে দেন। এটা এটা ধরেন, এটা ধরেন। ওকে, এটাকে আপনি ক্লিপিং মাস্ক করে দেন। এবার এটা কি করবো বলেন? আপনারা বলেন, আমি নিয়ে যাবো এখানে। কি করবো এখন? এটাকে ক্লিক, হ্যাঁ হ্যাঁ, ফটোশপে এখানে এসে কি করবো? এটার উপর একটা ক্লিক করতে হবে, এই লেয়ারের উপর। এখানে একটা লেফট বাটনে ক্লিক করতে হবে, তাহলে এই লেয়ারটা সিলেক্ট হলো। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখানে ডাবল ক্লিক করেন।
হ্যাঁ ডাবল ক্লিক করেন। এবার এখানে কন্ট্রোল ভি দিব, ঠিক আছে? জি স্যার। এটা স্মার্ট অবজেক্ট রাখেন, পিজিএল দেওয়ার দরকার নেই, স্মার্ট অবজেক্টই রাখেন। ওকে দেন। আচ্ছা হ্যাঁ ওকে দেন। আরেকটা জিনিস আপনি, আমি পরে দেই একটু, ওকে এই বাদ দিয়ে দিলাম, আজান দিয়ে দিছে। আচ্ছা তার কেউ কাজ জমা দিলে না দেখতে পারবো না, আর বেশিক্ষণ হয়তো ক্লাস 7:30 পর্যন্ত নিতে পারবো না ক্লাস, ঠিক আছে? বাকি অংশটুকু নামাজের পরেই দেখাই, হ্যাঁ ঠিক আছে? আমার আসলে একটা জি ভাই। পরীক্ষা শুরু হবে তো তো আমি আসলে আজকে লিভ নিচ্ছি, আমি পরে ভিডিওটা দেখে নেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে লিভ নেন। ঠিক আছে ভাই, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সবাই নামাজটা পড়ে নেন স্যার সবাই। আজকে কি শুধু মকআপ পর্যন্তই নাকি? আজকে মক্কা পর্যন্ত। আপনারা তো কাজ জমা দেন নাই, তো কাজ দেখাবো না। আপনারা কাজ জমা দিবেন না আমাকে? আমি কি সব দেখাই যাবো না আপনাদেরকে নাকি? কাজ জমা দিলেন না কেন? না স্যার, জমা দেবো স্যার। শুধু কি আমি কি আপনাদেরকে দেখাবো নাকি? আপনারা আমাকে কাজ করে দেখাবেন না? আজকের প্রথম ক্লাসে পরে আমি প্রত্যেকটা প্রজেক্টের পরে আমি পরে ক্লাসে প্রবলেম সলভিং ক্লাস রাখি, সবাই আমাকে কাজ দেখাইতে হয়, বুঝতে পারছেন কি বললাম? আপনারা শুধু আমি দেখাই যাবো আর আপনি এসে এসে আমাকে চেহারা দেখাবেন, এটা হবে না। আমি এখন থেকে যে কাজগুলো থাকবে এগুলো করে করে আমাকে দেখাবেন। ওকে ওকে, কি বললাম? জি স্যার। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? দেখেন তো। জি ভাই। আচ্ছা আমি বাকিটুকু করি, এটুকু ক্লিপিং মাস করছিলাম ঠিক না? এখানে কন্ট্রোল সি দেই, ওপেন করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ডাবল ক্লিক করি, ওকে দিয়ে দিই, কন্ট্রোল ভি দেই, ওকে। আচ্ছা এখানে যে ইয়াটা আছে, এখানে এই যেটাতে ক্লিক করে এটা ডিলিট করে দেন, এগুলো রাখার দরকার নেই। যেমন এই যেখানে লেখাটা আছে, এই চোখটা অফ করেন, এই লেখাটা আছে, এটা রাখার দরকার নেই, যেখান থেকে ডিলিট করে দেন, অথবা আগে ডিলিট করে নেবেন। এটাকে আমি কোনায় নিয়ে যাই, কন্ট্রোল টি দেন, শিফট ধরে এভাবে বড় করেন, কন্ট্রোল টি দেন, শিফট ধরে বড় করেন। এটাকে আবার কন্ট্রোল টি দেন, এদিকে মিলাই দেন, এদিক দেব না, হালকা একটু একটু হালকা একটু মিলাই দেন, এটা শিফট ধরে, ঠিক আছে? কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে করবেন, কন্ট্রোল এস দেই, এটা ক্লোজ করে দিই, তাহলে এটা এখানে চলে আসলো। আরো সুন্দর সুন্দর মকআপ প্রয়োজনে নামাই নেবেন সবার সুবিধাতে। প্রয়োজন আরেকবার দেখাচ্ছি সবাইকে, পুরো আমি আরেকবার দেখাচ্ছি প্রয়োজনে, সবাইকে বুঝতে পারছেন বিষয়টা? প্রয়োজনে আমি আরেকবার দেখাইতেছি এখন। একবার দেখুন। হ্যাঁ হ্যাঁ আরেকবার দেখাচ্ছি। আর করলে আটকালে তো আমি আসি, অত যখন করতে আটকায় যান তখন আটকাই, কঠিন কিছুই না, হ্যাঁ করলেই পারবেন। তারপর এটা সে দাঁড়ান আমি পুরোটা দেখাই নি। তারপর এটা এখানে প্রেজেন্টেশন করার পরে ফাইলে যাব, সেভ ফর ওয়েবে যাব, সেভ ফর ওয়েব থেকে এখান থেকে কোয়ালিটি 100 দিয়ে রাখি আমরা, এখানে সেভে দেই, ডেস্কটপে যাই আমি, এটা জেপিজি করতে হবে, এটা পিএইচডি রাখা যাবে না কিন্তু, জেপিজি, ঠিক আছে? মকআপ তো আর এটা তো জেপিজি, এটা তো প্রিন্ট হয় না, জেপিজি রাখতে হয়। ডেস্কটপে যাও, সেভ দিয়ে দিই, আমি ডেস্কটপে যাই, দেখেন এই যে দেখেন এটা ওপেন করি, ক্লিক করি, ওপেন করি, দেখেন দেখেন এইভাবে মকআপ প্রেজেন্টেশন করতে হয়। এটা এক ধরনের মকআপ, আপনি আরো সুন্দর সুন্দর মকআপ নামাই নিবেন। দেখছি না আমরা গ্রাফিক রিভারে ব্যাখ্যাতার মকআপ দেখছি না অনেক, এই ধরনের মকআপ প্রয়োজন আমরা কি করব, নামাই নিব। হ্যাঁ আচ্ছা আমি অল্টার করার যেটা একটু ওর পিছনে যাই, আবার দেখাই, যারা যারা বোঝেন আবার দেখেন, প্রয়োজন আবার দেখেন মকআপ প্রেজেন্টেশন কিভাবে করি। যে বলছে একজন,
হ্যাঁ বলেন। কই থেকে ডাউনলোড করছেন একটু দেখাই দিতেন যদি। আপনার কথাবার্তা সব উদ্ভট কথাবার্তা। আমি তো প্রথমে বলেই নিলাম ডাউনলোড লিংক আপনাদের অনেকগুলো ওয়েবসাইটের নাম দিয়ে দিব, আমি বলছি না? ভাই আজকে করতে চাইছিলাম এই জন্য বললাম আর কি। কি করতে যেতেছেন বলেন তো? যেটা করছেন এটা আমি ওয়েবসাইট হাজার হাজার আছে, এখন কোথা থেকে ডাউনলোড সেটা কি আমার মনে আছে বলেন? ডাউনলোড দাও যদি আপনারা কোর্স করাইতে হয় তাহলে আমি কিভাবে কোর্স করাবো, শেষ করবো বলেন আপনি? ডাউনলোড বাকিরা সবাই দিতে পারবেন না? ডাউনলোড আমি তো লিংক দিয়েই দিব, অনেক ওয়েবসাইটের নাম দিয়ে দেবো, সার্চ দিয়ে আপনারা নামাতে পারবেন না। আপনারা এটা কি নামাইতে পারেন না? আপনারা গুগল থেকে আপনি সার্চ দিয়ে আপনারা নামাইতে পারেন না নাকি? এটা আমি কি দেখাবো বুঝলাম না কিছু। দেখেন এটা ক্লিক করি আমি, একজন বলেন তো, যে বলছে সে বলেন কি করবো বলেন তো? একজন বলেন যে বলছে সে বলে, আমি কি করবো বলেন তো? আশফাকুল সবার মনে আছে আপনার? হ্যাঁ হ্যাঁ না আমি এটা না, আগে একটু কপি করে পুরোটাকে গ্রুপ করবেন নাকি? এটা আমি গ্রুপ করে রাখছি আগে। না আনগ্রুপ না, আনগ্রুপ গ্রুপ গ্রুপই থাকবে। আনলক করে নেবেন, কি করে নেবেন বলেন তো? স্যার ফার্স্ট আনলক করে তারপর গ্রুপ করে কপি করতে হবে। কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে নেবেন, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে নেবেন, ঠিক আছে? তারপর গ্রুপ করে না থাকলে সবগুলো এভাবে গ্রুপ করে নেবেন, ধরে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেবেন। হ্যাঁ, তারপর ধরে একটু অল্টার ধরে কপি করে একটু এখানে কাজগুলো করা যেত, কিন্তু যাতে আমার মূল ডিজাইনের সমস্যা না হয় সে কারণে আমি পাশে একটু কপি করে আবার ডিলিট করে দিব, ঠিক আছে? আর গাইডটা একটু আনলক করে নেন, গাইডটা সিলেক্ট করে নেন, আপনি অল ধরে কপি করে এখানে নিয়ে যান। এটাকে আমার তারপর আমার আইডি কার্ডের প্রিন্ট এর সাইজ কত কত নিয়েছিলাম মনে আছে? 2.13 আর 3.39 না? 2.13 আর কি বলেন তো? 3.39 জি 3.39। এটা সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করি, ক্লিপিং মাস্ক করে দিই, ঠিক আছে? ওকে, এটাকে কি করব এখন? আমি কন্ট্রোল সি দিব, কন্ট্রোল সি। তারপরে আমি ফটোশপ এটা ওপেন করছি, যে এখান থেকে আপনার মকআপটা সবসময় এখন তো ওপেন করছি, এখানে তো ওপেন করছি, আগে তো ওপেন করা আছে। ওপেন না করতে বললো আমি আবার দেখা দিচ্ছি প্রয়োজনে। মনে করেন ওপেন করবেন কিভাবে, যে আপনি পিএইচডি ফাইলটা ডাউনলোড দিবেন, ডাউনলোড দেওয়ার পরে এখানে ফাইলে যাবেন, ওপেনে যাবেন, এই যে আইডি কার্ড, এই মকআপটা এভাবে ওপেন করে নেবেন, এইখানে একটা ক্লিক করবেন। আমি এটাতে প্লেস করবো না, এটা এখানে একটা ক্লিক করবো, তাহলে এই যে লেয়ারটা এখানে সিলেক্ট হবে, ঠিক আছে? ডান পাশে এটা দেখেন সিলেক্ট হবে, এখানে ডাবল ক্লিক করেন, কন্ট্রোল ভি দিব, কি দিব বলেন তো? কন্ট্রোল ভি, ওকে দিয়ে দিই। হ্যাঁ, এখানে চেক মার্ক দিয়ে দিই, এটা কোনায় নিয়ে যাবেন একেবারে, আবার এভাবে বাইর করে দিবেন না, একেবারে জাস্ট কোনায় নিয়ে রাখবেন, ঠিক আছে? মাউস দিয়ে ধরে, হয়তো যখন ফটোশপের ক্লাস নেব বিষয়গুলো আরো ইজি হবে, কারণ তখন অ্যালাইন করে নিতে পারবেন। যেভাবে কিন্তু অ্যালাইন করে নেওয়া যায়, আপনি এখানে কন্ট্রোল এ দেন, এই যে কন্ট্রোল এ দিবেন, কি দিবেন বলেন তো? অ্যালাইন করে নিতে পারেন। মনে করেন কন্ট্রোল এ দিলেন, এই যেখানে পাশে সিলেক্ট হয়েছে দেখছেন, ডট ডট দেখা যাইতেছে। হ্যাঁ, তারপর যে উপরে এই যে ইলাস্ট্রেটরটা আছে না এগুলো, এই সিলেকশন টুল, এই যে এটা হচ্ছে মুভ টুল, এই যে সিলেকশন টুল বা মুভ টুল, না সরি এটা মুভ টুল, ফটোশপের সিলেকশন টুল, এই যে মুভ টুল, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, দেখছেন কর্নারে চলে গেছে, ঠিক না? আবার ওই দেখেন আমি ডট ডটটা সরাইলাম কিভাবে, আমি আবার যাই পিছনে যাই, মনে করেন ওই যে একটা ডট ডট ছিল, এই যে ডট ডটটা, এটা কিন্তু আবার কন্ট্রোল টি দিলে এখন হবে না, কিন্তু এটা সরাই নিতে হবে। এই ডট ডটটা সরাবো কিভাবে? কন্ট্রোল ডি দিব, কি দিব বলেন তো? কন্ট্রোল কন্ট্রোল ডি দিলে এই ডট ডটটা সরে যাবে। আবার কন্ট্রোল টি দেন, এবার আপনি আগের মতোই যদি এটা অ্যালাইন কোনা নিতে সমস্যা, তাহলে ওই হাত দিয়ে নিবেন, আপাতত ম্যানুয়ালি নিবেন, ঠিক আছে? যখন ফটোশপের ক্লাস নিবেন তখন বিষয়গুলো আরো ভালো বুঝতে পারবেন হয়তো। এই যে দেখেন আবার নিচ্ছি কন্ট্রোল এ, এই যে এখানে হয় আপনি মাউস দিয়ে লেফট বাটন ধরে কোনা নিয়ে যান, এভাবে ধরে নিয়ে যান, অথবা কন্ট্রোল এ দেন, এখান দিয়ে আপার অ্যালাইন করেন, লেফট অ্যালাইন করে দেন, আবার কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা সরাই দিব, ঠিক আছে? এবার কন্ট্রোল টি দেই, হ্যাঁ
এই শিপ ধরে এই কোণা ধরে টান দিয়ে এইভাবে। আর কন্ট্রোল একবার একটু করতে পারতাম আগে, একবার এইবার মিলাই দিই একটু। হ্যাঁ, এটা আর শিপ ধরে করা যাবে না, এই কোণা কিছু করার নাই, এখন এতটুকু টানাটানি করে মিলাইতে হবে। আমরা শিপ ধরে পুরোটাই মিলানোর চেষ্টা করবো, আর যদি শিপ ধরে যদি না পারে শেষে একটু এদিক সেদিক শিপ ধরা ছাড়াই করবো। ওকে, এটা সমস্যা নাই, এটা মকআপ প্রেজেন্টেশন, এটা আর প্রিন্ট হবে না, এটা তো আর প্রিন্ট হবে না। কন্ট্রোল এবার কি দিব বলো তো সবার শেষে, বলেন তো? কন্ট্রোল এস দিতে হবে, ঠিক আছে? এই যে একটু কিন্তু রয়ে গেছে, আবার কন্ট্রোল ডি দেই। আচ্ছা এইভাবে রাখি, কন্ট্রোল এস দেই, এটা সরাই দেই, এটা এখানে চলে আসলো, ঠিক না? এবার আমি এই ব্যাক পার্টটা করবো, এখানে ডিলেট দেই আমি। এখানে অল্টা ধরে কপি করবেন, এখানে একটা ক্লিক করে 2.13 3.39 এখানে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, এটা কন্ট্রোল সি দেই। এবার কোনটা ক্লিক করবো? এটা না, এটা তো নাকি এটাকে একটা কি করতে হবে, ক্লিক করতে হবে। এটাতে কি করতে হবে বলেন তো? ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক করলে এই যে এখানে লেয়ারটা, এই যে এখানে লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এই তিন কোণে এখানে ডাবল ক্লিক করব। এবার কি করব, ওই যে ওখান থেকে কন্ট্রোল সি করে নিয়ে আসছি না, আর এক কাজ করেন, এই যেখানে আরো যে এই যেখানে দেখেন, এই যে ডান পাশে দেখেন এখানে হাবি যাবে জিনিস যেগুলো আছে, এই নিচের টাবাতে সবগুলো ডিলিট করে দেন। এই যে মনে করেন এই লেয়ারটা ক্লিক করলেন, এটা এখান থেকে ডিলিট করে দেন, এই লেখালেখা রাখার দরকার নাই। এই নিচের শেপটা না, উপরেরটা, এই যে উপরেরটা, এই যে এটা, এই লেয়ারটা সিলেক্ট করেন, এখান থেকে এটা ডিলিট করেন, এটা রাখা দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে? এবার কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল এ দিয়ে আমি অ্যালাইন করে নিয়ে যাই, এখান দিয়ে কন্ট্রোল ডি দেই, পর কন্ট্রোল টি দেই, শিফট ধরে টানাই, এইভাবে নিয়ে যাই। এবার পারবেন না এখন? আমার মনে তো পারবেন আপনারা। কন্ট্রোল এ দিবে, সিলেকশন হবে, আবার কন্ট্রোল ডি দিলে আবার ডিসিলেক্ট হবে, ডিসিলেকশন চলে যাবে, ঠিক আছে? কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করে উপরে নিব, এই সাইডে নিব, আবার কন্ট্রোল ডি দিব। এখন কিন্তু কন্ট্রোল টি দিলে হবে না, কন্ট্রোল টি দিলে আমি দেখেন কিবোর্ড থেকে দিবে আসবে না কিন্তু কিছুই, এইটাই সিলেকশনটা সরাতে হবে কন্ট্রোল ডি দিয়ে, ঠিক আছে? এখন কন্ট্রোল টি দেই, এবার শিফট ধরে মিলাবো। হ্যাঁ, ওকে। এবারে সাইডটা একটু মিলাই দেন, এভাবে একটু টানা, এটা নিচটা শিফট ধরে কোনো সাইডটা শিফট ধরা লাগবে না, এটা মিলতেছে না, তো এভাবে মিলাই দেন আর কি। এবার আমি কন্ট্রোল এস দিয়ে দিব, তারপর আমি ফাইলে যাব, তার উপরে একটা দেখেন একটা সাদা, এটা খারাপ দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে এই যে লেয়ারটা সিলেক্ট হলো, এটা লোগোর মতো কিছু একটা, যাই হোক এটা লোগোর মতো একটা কিছু থাকে, এটা সুন্দর লোগো দরকার ছিল। এখানে ফাইলে যাই, সেভ ফর ওয়েব দিব, এখানে কোয়ালিটি 100 রাখবেন। এখানে ক্লিক করে জেপিজি দিয়ে নেবেন, কি দিবেন বলেন তো? জেপিজি অথবা পিএনজি 24 রাখলে হবে, এটাও প্রেজেন্টেশন ফরম্যাট, জেপিজি। ডেস্কটপে যাই, দেখেন এটা ডিলিট করে দিই আমি। এই যে দেখেন এটা এখন মকআপ প্রেজেন্টেশন, এগুলো আপনারা এটা হচ্ছে সুন্দর সুন্দর মকআপ ডাউনলোড দিয়ে নামিয়ে নেবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে দেখেন একটা হয়েছে, যেমন আমি লিঙ্ক তো দিয়ে দিয়েছি, অনেক মকআপ লিঙ্ক আছে এখানে দেখেন, এই যে এখানে আমি দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো আজকে আপনাদেরকে। এই যে অনেক মকআপ ফ্রি পিকে যায় না, যে অন্যান্য ওয়েবসাইট যেগুলো আছে সুন্দর সুন্দর অনেক ওয়েবসাইট নাম দিয়ে দেখছি। হ্যাঁ, আবার আপনি আবার তো গুগলও সার্চ দিয়ে বার করতে পারবেন। আপনি যদি মনে করেন সার্চ কি জানি, আপনি আইডি কার্ড মকআপ ফ্রি ডাউনলোড সার্চ দেন, ঠিক না? ক্লিকে সার্চ দিবেন, বলেন তো আইডি কার্ড মকআপ ফ্রি ডাউনলোড, এগুলো পারেন না নাকি? নাকি এগুলো শিখাইতে হবে বলেন?
গুগল করে তো হ্যাঁ দেয়া সব যাবে সমস্যা। দুনিয়া সবই তো বাইর করা যায়। এখন যদি বলেন যে আমার ডাউনলোড করে দেখাই দেন তাহলে কেমনে কি? এই যে এখানে কিন্তু আছে সম্ভবত, ঠিক না? মকআপ ফ্রি, মকআপ ট্রি এখানে সম্ভবত থাকতে পারে। এখান থেকে তো গুগল থেকে তো আপনি পাবেন। আমি তো ডাউনলোড লিখে অনেকগুলো দিয়ে দিব, আবার আপনি গুগল থেকেও বের করতে পারবেন। এই যে দেখেন এখান থেকে হয়তো পাবেন, কি সুন্দর সুন্দর মকআপ আছে, ঠিক না? ঠিক আছে, জি স্যার। এই যে কি সুন্দর সুন্দর মকআপ আছে। এই যে আমার মকআপটা এইটা, এই যে এখানে, ঠিক না? এই যে এটা ব্যবহার করছি না, জি স্যার। এটা ব্যবহার করছিলাম। ডাউনলোড দিয়ে জিপ করা থাকবে। জিপ থাকলে কি করবেন, ওটাকে আনজিপ করবেন। আনজিপ করতে পারেন না জি স্যার। নাকি পারেন না? এটা করেন না? পারি স্যার। হ্যাঁ, না বাসায় ট্রাই করেন, না পারলে তো আমি আসি। এখন তো আর কি, আর তো কেউ কাজ জমা দিলেন না আজকে এই পর্যন্তই। হ্যাঁ, ভাই সুজা বলতে যে কিছু কাজে কি পরে দেখাবেন? ব্যাকা মানে এই যে ভাই শোয়ানো যে কিছু তো এই যে এখানে সোহানি তো থাকবে। আপনি এটা তো আমি সোজা মকাব, আমি তো প্রথমেই তো বললাম এনে যে আমার সোজা, আর কিছু মকাব সোজা। ব্যাকা থাকলে না ব্যাকা থাকবে, ব্যাকার উপরে ক্লিক করবেন। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে। তখন ভাই এভাবে চলে আসবে ওইটাও মানে আরে ভাই পাঠাই দেন। এটা তো সোজা ভাবে ডিজাইন করছে, আরেকটা ডিজাইন থাকবে এরকম ব্যাকা ভাবে ডিজাইন করা থাকবে। এটা ডিজাইনটাই সোজা ভাবে। কথা বোঝেন নাই? জি ভাই, জি জি ভাই বুঝছি। কথা বুঝছেন নাকি বোঝেন নাই? এখনো বুঝাইতে হবে। যেমন এই যে আরো মকআপ দেখাই, এই যে যেমন আমার এই যে এখানে, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ এই যে আমরা অন্য একটা মকআপ ওপেন করি, মনে করে এই যে লেটার এটার এই মকআপটা ওপেন করি। এটা কি ব্যাকা না? এটা কি ব্যাকা, ঠিক না? লেটার এটার, বুঝতে পারছেন? জি 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 এরকম বিজনেস, এরকম আইডি কার্ড আর ব্যাকা তারা তো থাকবে, থাকবে না থাকাতে কিছু নেই। এরকম ধরনের মকআপ নামাই দিবেন সুন্দর সুন্দর। তারপর মনে করেন আপনি এখানে প্রেস করবেন, এখানে ক্লিক করে নেবেন, এখানে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে সোজাই থাকবে, এখানে এখানে সোজাই দেখাবে, ঠিক আছে? তারপর এখানে বসা দিলে কন্ট্রোল এস দেখালে এখানে যেরকম ভিউটা দেখা যাবে ওইটাই চলে আসবে। বুঝতে পেরেছেন? জি 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 ভাই এটাই কোন ছিল ভাই, এখন সমস্যা নাই। বুঝতে এটা ডিজাইনটা সোজা ভাবে করছে, আর যারা যারা ব্যাকা করছে ওগুলো ব্যাকা ভাবে করবেন, না পাবেন ওরকম ডিজাইন। হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে। জাস্ট একই সিস্টেম, আপনি যেখানে প্লেস করবেন ওখানে একটা ক্লিক করে ওখানে ডাবল ক্লিক করে ওপেন করে নেবেন। বুঝতে পেরেছেন? জি ভাই। তারপর তো আরো মকআপ কালকে বিজনেস কার্ড ওগুলো আরো তো ক্লিয়ার হবে। বিজনেস কার্ড মকআপ করা তো দেখাবো, লেটার একটা মকআপ করে দেখাবো। একই জিনিস বারবার রিপিট হবে 2-3 দিন, তাহলে মাথায় আরো ভালোভাবে ঢুকে যাবে, ঠিক আছে? এই একই জিনিস, যেমন আজকে আপনার মনে করেন আইডি কার্ডটা মকআপ করে দেখাচ্ছে, আবার বিজনেস কার্ড ক্লাস করবো ওইটাও মকআপ করে দেখা যাবে। মকআপ করার সিস্টেমটা সবই এক, ঠিক আছে? আবার লেটার ক্লাস ওইটাও মকআপ করে দেখাবো। একই জিনিস বারবার রিপিট করতে করতে মাথায় এমনি চলে আসবে, বুঝছেন?